আপনারা সন্দীপের লোক, আপনাদের পিছনের কিছু ব্যাকগ্রাউন্ড আমাদের জানা আছে। এইখানেই ওই ব্যক্তি জন্ম নিয়েছিলেন যাকে দারুল উলুম দেওবন্দ চিঠি পাঠাইছিলেন, চিঠি যে ওয়াজিহুল্লাহ চলে আসো, তোমার প্রয়োজন। এই বিশাল মজমা কালাপানিয়া, আর কালাপানিয়া যা এসা শুনলাম, এটা মাদ্রাসা না, এটা একটা মুজিজা, কেরামত বলা যায়, কেরামত। যদি কেরামত না হতো, পিছে নাকি দেওয়ালের পাশে নদী চলে আসছিল, আবার এটা ফিরতে ফিরতে এখন কয়েক মাইল পিছে চলে গেছে, তাহলে কালাপানিয়া একটা কেরামত, ঠিক না? শুধু মাদ্রাসা না, একটা কেরামত। আর কেরামত হবে না কেন? বাংলাদেশের সবচেয়ে বড় সৌভাগ্য যেটা, ওইটাই তো আপনাদের এইখানে আর এই কালাপানিয়াতেই নাকি। বাংলাদেশের সর্বপ্রথম জিনিস হাদিস নিয়ে আসছেন, আল্লাহর রসুলের হাদিস নিয়ে আসছেন। আল্লাহর রসুলের যিনি হাদিস নিয়ে বাংলাদেশের সর্বপ্রথম আসছেন। আগের কথা বলতেছি না, এই শতকের কথা বলতেছি। 100 বা 150 বৎসরের ভিতরে সর্বপ্রথম যে হাদিস নিয়ে আসছেন, উনি আপনাদের কালাপানিয়ারই, ঠিক না? কি বলেন? আল্লাহ রসুলের হাদিস নিয়ে যিনি এই দেশে পা রাখছেন। যাক, আমি আপনাদেরকে আপনাদের ইতিহাস পড়াইতে আসি নাই। আপনাদের ইতিহাস আপনারা পড়ে নিলে ভালো হয়। খামাখা আমি পড়ায়া বিভ্রান্ত সৃষ্টি করে লাভ নাই। তাহলে কালাপানিয়ার মাটিটা আমার মনে হয় এটা একটা কেরামত, ঠিক না? আপনারা সন্দীপের লোক, আপনাদের পিছনের কিছু ব্যাকগ্রাউন্ড আমাদের জানা আছে। এইখানেই ওই ব্যক্তি জন্ম নিয়েছিলেন যাকে দারুল উলুম দেওবন্দ চিঠি পাঠাইছিলেন, চিঠি যে ওয়াজিহুল্লাহ চলে আসো, তোমার প্রয়োজন। ওই ব্যক্তির ইতিহাস আপনারা জানেন না, যাকে দারুল উলুম দেওবন্দ চিঠি লিখছে, ওয়াজিহুল্লাহ চলে আসো, তোমার প্রয়োজন আছে দারুল উলুম দেওবন্দ। কিন্তু অত দিনে ওয়াজিহুল্লাহ পুরান হয়ে গেছিলেন, আর নিউ ছিলেন না, পুরানা ফাটা কাপড়ের মতো হয়ে গেছেন। তো ওয়াজিহুল্লাহ লিখতে বাধ্য হয়েছে, যেই ওয়াজিহুল্লাহ দেওবন্দ থেকে ফিরে আসছিল, আজকে ওই ওয়াজিহুল্লাহ নাই, উনি নিজেই হারায় গেছে। আপনাদের এখানে আসবে তো আসবে কি করে? মুহাদ্দিস এইখানেই বলে বাড়ি, কি নাম? সাইদ আহমদ শাহ। এই যে এইখানেই বাড়ি, ওনারই ভাইয়ের হাতের গড়া মাদ্রাসা। কেরামতি জিন্দা থাকতে আর কি দেখাইছে, মরার পরে দেখা গেছে কেরামতি, যে সমুদ্র তুমি আসতে পারো ভাঙতে ভাঙতে, কিন্তু আমার দরজায় এসব টাচ করলে খবর আছে। আমার মনে হয় এটাই হবে, আর কিচ্ছু হবে না। যেমন তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করে হাত বুলায় বলছে, লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে না। আমার মনে হয় এটাও বলছিলেন যে বাহির হইতে পারিস, তাইলে কিন্তু আমি আইসা এবার হাত দিয়া ঢুকাইছি, এবার পিঠে ঢুকায় দিব। কিন্তু কবরটা কিন্তু ওই পাহাড়ের পদদেশে বানান নাই। ওনার কবর আমি দেখে আসছি, ওনার কবর লিবিয়া আর টিউনিসিয়ার বর্ডারে, দুনিয়ার এক মাথায়। সাইদ আহমদ সাহেব মনে হয় মরার পরেও কেরামতি দেখাইছেন যে নদী আসো, ঠিক আছে, কিন্তু আমার দেওয়ালে টাচ করলে কিন্তু খবর আছে, এই জন্য ভয়ে পিছে চলে গেছে। এটাই হবে।